গুলবাহার পৌঁছাতে কথাকে কিডন্যাপ করে জানাব। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিও লাইক দিয়ে দেখতে থাকুন। প্রত্যয় ও ঋতুর বিয়ের পরে সকলে উপহার খুলতে বসে হানিমুনের টিকিটের আশায়। কিন্তু হানিমুনের কোনো টিকিট না পেলে প্রত্যয় ঋতুকে জিজ্ঞেস করে কোথায় যেতে চায়। তখন ঋতু বলে, আমি পাহাড়ে যেতে চাই, তবে আমরা একা নয়, সবাই মিলে যাব। তখন জুনি গুলবাহারের নাম করতে সকলে রাজি হয়ে যায়, কিন্তু কথা ভয়ে একটা গেম খেলার অজুহাতে গুলবাহার যাওয়া থেকে আটকাতে চায়। কিন্তু ঋতু ও প্রত্যয় চোখ বন্ধ করে গুলবাহারে তীর মারে, তাই কথার কিছু বলতে পারে না। তাই বিনায়ক স্যারকে জানায় সকলে গুলবাহার যাচ্ছে। কিন্তু বিনায়ক স্যার বলে, ভালোই তো, তাহলে তুমি তোমার পরিবারের সাথেই থাকবে, আর আমাদের দরকার পড়লে তোমাকে ডেকে নেব। এরপরে প্রত্যয় যখন একসাথে ব্যাগ গোছাতে বলে, তখন কথা আপত্তি জানালে অগ্নি বুঝতে পারে এর পেছনে কিছু রহস্য আছে। তাই বলে, একসাথে ব্যাগ না গোছালে অগ্নি যাবে না। তখন কথা বাধ্য হয়ে একসাথে ব্যাগ গোছায় এবং ব্যাগে বিনায়ক স্যারের দেওয়া ফোন রেখে দেয়। এদিকে অগ্নি এসে ব্যাগ চেক করতে গেলে কথা বাধা দেয় আর কোনোভাবে অগ্নিকে অন্যদিকে ঘুরে দেয়। কিন্তু অগ্নি বুঝতে পারে কথা ব্যাগে এমন কিছু রেখেছে যেটা অগ্নিকে জানাতে চায় না। তাই লুকিয়ে ব্যাগ চেক করবে বলে ঠিক করে অগ্নি। তাই চুপ করে সেখান থেকে চলে যায়। এরপরে কথারা গুলবাহার পৌঁছাতে রিচা কথাদের দেখতে পেয়ে বলে, এরা এখানেও চলে এসেছে। এই গুলবাহারেই কথা তুমি আর বেঁচে ফিরবে না, তুমি আমার পাপার সম্পত্তি ভাগ বসাতে পারবে না। তাই রিচা সঙ্গে সঙ্গে জানাবকে জানায় আর কথাকে কিডন্যাপ করতে বলে। এদিকে জানাব কথাকে পথের কাঁটা ভেবে রিচার কথায় কথাকে কিডন্যাপ করতে লোক পাঠায়। সেই লোকগুলো কথাকে কিডন্যাপ করে জানাবের কাছে নিয়ে যায়। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে জানাবেন। ধন্যবাদ।